আসসালামু আলাইকুম সবাইকে। ইয়েটফিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাইনামিক রিচার্জ। আসলে মূলত ডাইনামিক রিচার্জটা কি? ডাইনামিক রিচার্জটা হচ্ছে যে আসলে কাদের জন্য সেটা আগে বলি। সেটা হচ্ছে ডাইনামিক রিচার্জটা মূলত হচ্ছে রিসেলারদের সুবিধার জন্য। সেক্ষেত্রে আপনারা দেখবেন যখন এখানে কারণ রিসেলারদের হচ্ছে যে আপনারা কি করেন? তাদেরকে অ্যাডমিন রিসেলার ব্যালেন্সে রিচার্জ দিয়ে দিচ্ছে। রিসেলার তার ইউজারদেরকে যখন হচ্ছে রিচার্জ দিচ্ছে ঠিক একটা মাস ঠিক 30 দিন যেই দিন রিচার্জ করছে ঠিক 30 দিন এক্সটেন্ড হয়ে যাচ্ছে। আর এতে করে ব্যালেন্স থেকে তার ব্যালেন্সটা কেটে যাচ্ছে। কিন্তু হচ্ছে যে টাকাটা তো হচ্ছে যে এক এক ইউজার এক এক দিন দিচ্ছে। যেই দিন দিচ্ছে আম, কেউ 5 তারিখে দিচ্ছে, কেউ 10 তারিখে দিচ্ছে, কেউ 15 তারিখ দিচ্ছে। এক এক সময় এটা হচ্ছে যে তার ব্যালেন্সটাও অ্যাডজাস্টমেন্ট করতে হয় টাকার অ্যামাউন্টটা, কারণ সে যে টাকাটা আপনাকে দিচ্ছে আপনি সেই টাকাটাকে লোড করে দিচ্ছেন, কিন্তু তার ফুল ইউজারটাকে তো মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আসলে কি করা? সেক্ষেত্রে এই জিনিসটাকে তার স্মুথ করার জন্য যে রিসেলাররা বলতে পারে ভাই আমি 7 দিন পর পর আপনাকে রিচার্জ দিব, বা 10 দিন পর পর রিচার্জ দিব, বা 15 দিন পর পর রিচার্জ দিব, 20 দিন পর পর রিচার্জ দিতে পারি। আমি আপনাকে টাকা দিব 20 দিন পর পর, আপনি হচ্ছে বা 10 দিন পর পর আপনি আমাকে ওই অনুযায়ী হচ্ছে 10 দিনে পেমেন্টটা দিয়ে দিবেন, আমি ওইভাবে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট করে নিব আমার ইউজারদের। সেক্ষেত্রে এই যে যে জিনিসটা আমরা হচ্ছে যে এখান থেকে যখন আমরা হচ্ছে যে কোনো ইউজার সাপোজ সাইড নামে আপনার একটা রিসেলার আছে, চার্জ দিচ্ছেন, ওর 12টা ইউজার আছে। এখন এখানে যখন রিচার্জ দিচ্ছেন ফুল ডে টাকাটাই কিন্তু তার থেকে কাটতেছে, কিন্তু হচ্ছে যে সেই ফুল যখন অল ইউজার আপনি দিবেন, টোটাল অল ইউজার দেওয়ার সাথে সাথেই দেখেন উনার হচ্ছে যে অলরেডি হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে যে প্রায় 7,000 টাকার মতো কেটে নিচ্ছে, 6,900 টাকার মতো কেটে নিচ্ছে। কিন্তু এখন উনি টোটাল 6,900 টাকা ক্লায়েন্টের কাছ থেকে বিল পায়নি, হয়তো 3,000 টাকা 4,000 টাকা পেয়েছে। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করি? সেক্ষেত্রে হচ্ছে যে ওই ইউজারদেরকে মানে ওই রিসেলারদেরকে আপনারা চাইলে আপনাদের ডাইনামিক রিচার্জের মধ্যে দিতে পারেন, যে হচ্ছে সে হচ্ছে 2 দিনের জন্য রিচার্জ করতে পারবে বা 3 দিনের জন্য রিচার্জ করতে পারবে। যে মানে 5 দিনের জন্য 10 দিনের জন্য একটা ম্যাক্সিমাম ডেট দিয়ে দিবেন, তারা রিচার্জ করতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে? আপনারা হচ্ছে যে ইউজারে যাবেন, এখানে ইউজারে গিয়ে হচ্ছে যে ইউজার্সে যাবেন। আপনার যে ইউজার্সটাকে দিতে যাচ্ছেন মূলত হচ্ছে, যেমন আমরা ফর এক্সাম্পল হিসেবে সাইড নামে আপনার রিসেলার আছে, ওনাকে হচ্ছে যে আপনি হচ্ছে দিবেন। এখানে হচ্ছে মিনিমাম ডেট আপনি একদিনের জন্য, সে সর্বনিম্ন একদিন, সর্বনিম্ন 2 দিন, বা সাপোজ ধরেন যে হচ্ছে যে সর্বনিম্ন 3 দিন, মানে সর্বনিম্ন সে 3 দিনের জন্য হচ্ছে রিচার্জটা করতে পারবে। এখানে ফিক্স করে দিলে এরপরে 3 দিনের উপরে সে ওভার করতে পারবে, রিচার্জটা করতে পারবে। সো 3 দিন যখন দিলেন, এখানে তার হচ্ছে মিনিমাম ডেটটা 3 দিন থাকতেছে। এখন উনি যখন আপনার রিসেলার, এখন আমরা রিসেলার পোর্টালে যাই। রিসেলার পোর্টালে গিয়ে দেখুন এটা সাইডের পোর্টাল আছে। এখন সাইড কাস্টমার যাচ্ছে, আমরা কাস্টমার সার্চে যাই। কাস্টমার সার্চে গিয়ে এখানে দেখেন ওনার হচ্ছে যে টোটাল ইউজার আছে হচ্ছে 12 জন। এখন উনি চাচ্ছে যে হচ্ছে যে আপাতত যাদের যাদের বিলিং ডেট হচ্ছে 10 তারিখ, 12 তারিখ, বা 13 তারিখ, বা 14 তারিখ, বা হচ্ছে যে 5 তারিখ বা 10 তারিখের মধ্যে যাদের আছে তাদেরকে হচ্ছে যে আমি রিচার্জটা 2 দিনের জন্য 3 দিনের জন্য দিয়ে দিতে চাই। সেক্ষেত্রে কি হবে? এই যে দেখেন, মনে করেন আজকে 9 তারিখ, কালকে বা 10 তারিখ, আজকে সাপোজ আজকে 10 তারিখ, আমি হচ্ছে যে কি করব, যাদের বিলিং সাইকেল 10 তারিখ, আমি আগে তাদের খুঁজে বের করি একটু, বিষয়টা আমি দেখাচ্ছি। যেমন 10 তারিখে আমার হচ্ছে 9টা ইউজার আছে, আমি তাদেরকে আগামী 5 দিনের জন্য রিচার্জ দিয়ে দিচ্ছি। এতে করে কি হলো, কিছু আবার ইউজার আছে আপনার হচ্ছে যে নর্মালি কি হয় যে ভাই 10 দিনের জন্য আমি আমার লাইনটা চালাতে চাই, 20 দিনের জন্য লাইনটা চালাতে চাচ্ছি, ওই দিনের স্পেসিফিক ডেট অনুযায়ী হচ্ছে ওই রিসেলার ইউজারদের টাকাটা কাটবে। কারণ হচ্ছে যে আপনি অন্য সিস্টেমে গেলে তো হচ্ছে পুরো 1 মাসের টাকাটাই কাটতেছে, কিন্তু এখানে যখন ডাইনামিক রিচার্জের যাবেন তখন হচ্ছে রিসেলার স্পেসিফিক ডেটটা 5 দিনের ডেট দিচ্ছেন, তার মানে হচ্ছে 5 দিনের টাকাটাই কাটবে। এই 10 দিনে যারা আছে আছে আপনি মনে করেন সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করলে 5 দিন দিয়ে দিলেন।
এখানে সিলেক্ট করে দিলেন, দিয়ে আপনি রিচার্জ দিয়ে দেন। দেখুন রিচার্জ হয়ে গেছে। এখন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে একটু সার্চ দিয়ে দেখাই আপনাদের। দেখুন এই যে এদের 10 তারিখ ছিল, এদের 15 তারিখ হয়ে গেছে। হ্যাঁ, যাদের মানে আপনি 5 দিনের রিচার্জ দিয়ে দিয়েছেন, তারা ঠিক 5 দিন এক্সটেন্ড হয়ে গেছে। আবার 15 তারিখে গিয়ে আরো 5 দিনের রিচার্জ দিলেন, এতে করে আপনার হচ্ছে যে এই যে ব্যালেন্সটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। তো আশা করি এটা হচ্ছে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন, আমাদের টিম বিষয়টাকে বুঝিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।